আসসালামু আলাইকুম। আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি। আজকে আপনাদের দেখাবো বড় পাঙ্গাসের গাদি ভুনা। এটাতে আমার লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল। আসুন আমরা এখন রান্না দেখি। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে এটা আমি মাখিয়ে নেব। আমার প্যান গরম হয়ে গিয়েছে, আমি এই যে তেল দিলাম। আমার রাঁধতে এটা 1 কাপ তেল লাগবে। তেল গরম হলে আমি এখন মাছগুলো দিব। তেল গরম হয়ে গিয়েছে, তেলটা একটু ভালো করে গরম হতে হবে যেন মাছ লেগে না যায়। এখন তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা হালকা করে লাল করে ভাজতে হবে, বেশি কড়া করলে ভালো লাগবে না। এখন আমি যেটা দিয়ে ভেজেছি ওই তেলটাই আমি দিয়ে দিব, তাহলে আমার তেলটা নষ্ট হলো না। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু দিলে তরকারিটা একটু আঠা আঠা হয়, আর এটা তো ভোনা হবে, এই জন্য পেঁয়াজটা একটু আমি লাল করে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে আসছে, এখন আমি এতে একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তাহলে রসুন বাটা 2 চামচ দিলাম, আর 3 চামচ, দুইটা আমি একসাথে দিয়েছি। আদা বাটা মাছে লাগে কিন্তু খুব সামান্য। মরিচের গুঁড়া যেমন যে ঝাল খাবেন আমি দিয়েছি 1 চামচ আর আধা চামচ, যেহেতু বড় মাছ তো এই জন্য। হলুদ দিলাম 1 চামচ, আধা চামচ। ধনে জিরা দিব 2 চামচ। জিরাটা আমি পরে দিব, রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। লবণ 1 চামচ। মশলাটা বেশি কষাবো না, কারণ বড় মাছ তো, মাছ দিয়ে একটু কষাবো, তাহলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে। আমি দিয়ে দিলাম। এখন আমি অল্প জালে এখন একটু কষিয়ে নেব, ঢেকে দিলাম আর জাল কমিয়ে দিলাম। অল্প জালে হবে, তাহলে পরে মাছ কষানো হয়ে গিয়েছে। যেহেতু মাছ ভাজা, তারপরে মাংসটা কষিয়েছি, আমার বেশিক্ষণ লাগে না, 10 মিনিটে হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিব, জাস্ট মাছটা সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটু পানি দিলাম, ভালো লাগবে। এই যে মরিচ দিয়ে দিলাম। এখন ভোনা মতন হলে আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হয়ে গেছে, কিন্তু নামানোর আগে হালকা একটু সরষের তেল দিয়ে দিতে হবে, তাহলে তরকারিটা খুব টেস্টি লাগবে। খুব অল্প তেল দিয়ে দিতে হবে। আর এখন আমি এটা 1 চামচ হবে জিরা গুঁড়া দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে আর মনে হয় খেতে টেস্টি হয়েছে, তাহলে আপনারা আমার নাহার স্পেশাল রেসিপিতে ফলো করুন, লাইক দিন, কমেন্ট করুন। আর আমার ইউটিউবে নাহার স্পেশাল রেসিপিতে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।